আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে পয়গম্বরকে দাওয়াতের জন্য আমি আল্লাহ পাঠাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঈমানের জন্য বান্দাদেরকে দাওয়াত দিলেন। দুই নম্বরে শান্তি প্রতিষ্ঠায় আমার পয়গম্বর যেই কাজটা করলেন সেটা হলো কি, ইনসাফ উম্মতের মধ্যে রক্ষা করা। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচারের কাজ যখন করবা অবশ্যই সুন্দর করে ইনসাফ রক্ষা করে বিচার করো। আদেশ দিয়েছেন কে? ইনসাফের সঙ্গে বিচার করবা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে আদেশ দিলেন, ওয়াজ করলেন, ইনসাফের ওয়াজ আমার রব্বে কারীম করলেন। এই জন্য মুসলমান নবীর উম্মত সাহাবা একরাম ইনসাফ শিখাইলেন, তাবেঈরাও শিখাইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন। ইনসাফের ওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা খুব দেখেন। আলী যখন ইসলামের ৪র্থ নাম্বার খলিফা, ওই সময়ের ঘটনা। একজন ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মগ চুরি করছে। কি চুরি করছে? মগ চুরি করছে। মগটা যখন চুরি করলেন, বিচার দিলেন আলী। আলী তো সরকার, আলী কি সরকার? তো সরকার হয়ে বিচার দিতেছেন বিচারকের কাছে যে আমার মগ চুরি করেছে অমুকে, ইহুদি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার দিলেন। বিচারক ডাক দিয়ে বলে, কাঠগড়ায় দুইজন দাঁড়ান, একজন ডানে আরেকজন বামে। বামে ইহুদি, ডানে আলী। ইহুদি ডাক দিয়ে, বিচারক ডাক দিয়ে বলতেছে, এটা তুমি চুরি করলা? চোর ডাক দিয়ে বলে, না না, এটা আমি চুরি করি নাই, এটা আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, এটা আমার। চোর বলে, এটা আমার। এবার বিচারক ডাক দিয়ে বলে, তাহলে প্রমাণ দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, প্রমাণ তো নাই, এটা আমার ছিল, এটাই সবচাইতে বড় কথা। চোর বলে, এটা যে আমার সবচাইতে বড় দলিল হইল, এটা আমার হাতে। আচ্ছা বলেন দেখি, আলী তো তখন সরকার প্রধান, বিচারক ও আলীর আন্ডারে। ওই সময় বিচারক যদি ইহুদিকে ঠকায় দেয়, আলীকে কেউ কিছু বলার মতো আসেনি? না, নাই। মানে উনি সরকার, যা বলবে উনি বলবে। আমাদের দেশে কোন বিচারকের কি সামর্থ্য আছে সরকার বিরোধী আইন পাশ করবে? কথা বলে না, করবে? খালি একটা বিচারক বলছে কি, দেশটাকে জাহান্নাম বানায় দিছে, এদিকেই তলা শেষ। কথা বুঝে নাই? চাকরি আসেনি আর তার মানে কথা বলার মতো অবস্থা এখন নাই। আপনারা তো গার্মেন্টস শ্রমিক, আপনারা তো জানেন অবস্থা কোন দিকে। আমাদের দেশের এই পরিস্থিতির জন্য শুধু সরকার দায়ী না, বরং আমরা নিজেরাও দায়ী। আমরা নির্বাচনের সময় বুঝি না কাকে ভোট দিব আর কাকে দিব না। যদি এইটা ভালো বুঝতাম তাহলে আমাদের কপালে দুর্দশা আসতো না। আর মুরগি যে জিনিসটা ফ্রি পারে, ওইটাকে 65-70 টাকা দিয়ে হালি কিনা লাগতো না। কি সেটা? আন্ডা। কি এটা? আন্ডা। আলী বলেন, এই এটা তো আমার জিনিস। বিচারক বলে, হুজুর আপনার তো সপক্ষে কোনো দলিল নাই যে সে চুরি করছে, কোনো সাক্ষী আসেনি? কয় না। চোরে বলে, এটা কার? আমার কাছে এটা আছে, এটা আমার দলিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের পক্ষে দলিল দিয়া রায় দিয়া দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে রায় দিল। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বিচারক, আলহামদুলিল্লাহ, আমার নিজের উপরে আস্থা হইল যে আমার বিচারক এখনো পর্যন্ত ইনসাফের উপরে বিচার করতেছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে হইলে রাতের অন্ধকারে যায় বিচারকরে শেষ। এটা বাস্তব না অবাস্তব? এখন ইহুদি এটা জানে না যে সে চোর। ইহুদি তো নিজেও জানে যে আমি আলীর থেকে এটা চুরি করছি। ইহুদি কিছুক্ষণ পর ডাক দিয়া বলতেছে, আহা, এরকম ধর্ম, যেই ধর্মে এত সুন্দর ইনসাফ, যে একজন সরকারের বিরুদ্ধে আইন পাশ করলো, সরকারও কিচ্ছু বললো না, বরং বলছে না এটাই ইনসাফ, তাহলে ওই ধর্ম, যেই ধর্ম তার সরকারকেও ছাড়ে না, এই ধর্ম তো শান্তির ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম হতে পারে না। সুতরাং তোমাদের সামনে আমি হাত রেখে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ফেললাম।